ভাবুন তো আপনি আপনার পরিবার সহ একটি নৌকায় নীল সমুদ্রে ছুটি কাটাতে গেছেন। চারদিকে শুধু পানি আর পানি, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে যায়। হঠাৎ সমুদ্রের পানি কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, আর আপনি আটকা পড়ে যান সমুদ্রের তলদেশের শুনশান মাটির উপর। এমন পরিস্থিতিতে আপনার মনে একাধিক প্রশ্ন আসবে, আসলে সমুদ্রের সব পানি গেল কোথায়? এই পানি কি আবার ফিরে আসবে? চলুন এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করি সেই সিনেমা থেকে, যা আপনাকে নিঃশ্বাস আটকে রাখার মতো টান টান উত্তেজনা দিবে। কাহিনীর শুরুতে আমরা দেখি একটি পরিবার ক্যারিবিয়ান মহাসাগরের মাঝখানে একটি নৌকায় আছে। তারা এসেছে বেনের জন্মদিন উদযাপন করতে। স্মরণীয় মুহূর্ত তৈরি করতে সবাই খুব খুশি ছিল, কিন্তু তারা জানতো না এই সুখ খুব অল্প সময়ের অতিথি। কিছুক্ষণ সবকিছু স্বাভাবিক চলছিল। যখন সবাই সমুদ্রের দৃশ্য উপভোগ করছিল, তখন বেনের মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেয়। এদিকে বেন আর তার বাবা টব মাছ ধরায় ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ জুলিয়া অনুভব করলো যেন সমুদ্রে তার চারপাশে কোনো বিশাল কিছু ঘটছে। চারপাশে তাকালেই কিছুই দেখতে পেল না সে। হঠাৎ করেই কিছু একটা তাকে পানির নিচে টেনে নিয়ে গেল। সেই সঙ্গে নৌকায় থাকা যন্ত্রপাতি দ্রুত দিক পরিবর্তন করতে লাগলো, যেন বড় কিছু করতে চলেছে। বেন আর টম বিষয়টি বুঝতে পারেনি, কারণ তারা তখন মাছ ধরায় মগ্ন। অন্যদিকে জুলিয়া দেখলো সে নৌকা থেকে কয়েক সেকেন্ডের মধ্যে অনেক দূরে চলে এসেছে এবং ডুবে যাচ্ছে। প্রাণ বাঁচানোর জন্য সে জোরে চিৎকার করে টমকে ডাকতে থাকে, কিন্তু দূরে থাকার কারণে কেউ খেয়াল করে না। এদিকে জুলিয়া টের পেল সমুদ্রের পানি দ্রুত পিছিয়ে যাচ্ছে। সে মেয়েকে ডাকতে থাকে, কিন্তু কেসি তখন হেডফোন পরে রোদ উপভোগ করছিল। ব্যান, কেসি আর টম কেউ জানতো না জুলিয়া পানিতে নেমেছে। সে ধীরে ধীরে আরো দূরে ভেসে যাচ্ছিল। ভাগ্যক্রমে টম হালকা শব্দে তার ডাক শুনতে পায় এবং তাকে দেখে ফেলে। তৎক্ষণাৎ জুলিয়াকে বাঁচা টম পানিতে ঝাঁপ দেয়। অন্যদিকে ব্যান নৌকার ইঞ্জিন চালিয়ে তাদের দিকে নিয়ে আসে। সৌভাগ্যক্রমে টম জুলিয়াকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে। তাদের নৌকার কাছে আনার পর কেসি মিলিয়ে জুলিয়া ও টমকে উপরে তুলে আনে। আর এভাবে জুলিয়া প্রাণে বেঁচে যায়। পরে টম রেগে কেসিকে বলে, তুমি খেয়াল রাখলে না কেন? আমি তো বলেছিলাম মা যখন সাঁতার কাটতে নামবে তখন তার দিকে নজর রাখতে হবে। কেসি দুঃখ প্রকাশ করে বলে, সরি, আমি হেডফোন পরেছিলাম। টম বলে দেয়, এখন থেকে কেউ অনুমতি ছাড়া সাঁতার কাটতে নামবে না, আর নামলেও আগে কাউকে জানাতে হবে। সবাই এতে রাজি হয়ে যায়। এদিকে রাত নেমে আসছে। তারা বেনের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নেয়। জুলিয়ার মুখে আতঙ্কের ছাপ। সে সমুদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। চারপাশে যেন পানি হারিয়ে যাচ্ছে। বিশাল সমুদ্র কয়েক মিনিটের মধ্যে শুকিয়ে সমুদ্র তল দেখা যাচ্ছে। মাছগুলো ছটফট করে মাটিতে পড়ছে, শামুক ঝিনুক ছড়িয়ে যাচ্ছে, আর নৌকাটা কাদায় আটকে গেল। আটকে পড়া পরিবারটি স্তব্ধ হয়ে গেল। টম চারপাশ দেখে বলল, এটা স্বাভাবিক নয়, সমুদ্রের এভাবে শুকিয়ে যাওয়া অসম্ভব। ব্যান কাঁদতে কাঁদতে বলল, আমরা কি মারা যাবো বাবা? পানি কি আর ফিরবে না? পরের দিন সকালে তারা দেখলো সমুদ্রতল যেন এক বিশাল মরুভূমি। দূরে কিছু জায়গায় পানি আছে বটে, কিন্তু তাদের নাগালের বাইরে। নৌকা একেবারে অচল হয়ে গেছে। খাবার পানির হিসেব করতে গিয়ে জুলি আতঙ্কিত হয়ে বলল, আমাদের কাছে যতটুকু মজুদ আছে তা হয়তো কদিন চলবে। তারপর টম সবাইকে সাহস দিয়ে বলল, আমরা একসঙ্গে থাকলে বাঁচার উপায় বের করব, হাল ছাড়লে চলবে না। ভোর হতেই সবাই আরো হতবাক হয়ে গেল। চারদিকে অসীম বালুকাময় সমুদ্রতল, যেন সমুদ্র উধাও হয়ে গেছে। বিশাল মাছ, তিমি, অক্টোপাস সব শুকনো বালির উপর ছটফট করে মরে যাচ্ছে। বাতাসে পচা গন্ধ ভাসছে। কেসি ভয় কেঁদে বলল, এটা কিভাবে সম্ভব? সমুদ্র কি আবার ফিরবে? টম কিছুটা গভীর গলায় বলল, আমি জানি না, কিন্তু যদি হঠাৎ সমুদ্র ফিরে আসে তবে আমরা ভয়াবহ বিপদে পড়ব। জুলিয়া খাবারের বাক্স খুলে দেখলো খুব অল্প খাবার আর পানি আছে। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এগুলো কয়েকদিনের বেশি চলবে না। হাঁটতে হাঁটতে হঠাৎ বেন চিৎকার করে উঠল, মা দেখো! দূরে তারা একটা বিশাল জাহাজ দেখতে পেল, যা সমুদ্র শুকিয়ে যাওয়ার পর বালির উপর আটকে আছে। সবাই দৌড়ে গেল। জাহাজটা পুরনো, মরচে পড়া, কিন্তু ভেতরে হয়তো কিছু পাওয়া যেতে পারে। জাহাজে উঠে তারা শুকনো খাবারের কিছু প্যাকেট আর পানির বোতল পেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। লিয়া হঠাৎ জানালার ফাঁক দিয়ে চেয়ে বলে উঠলো, সবাই তৈরি হও, পানি আসছে।